ওকে, দেখেন, আমরা এই পর্যন্ত যে কাজগুলো জানি, যে যতগুলা কাজ আমরা দেখছি বা শিখছি, এখন এই কাজগুলো যখন আমরা মার্কেট প্লেস থেকে রিসার্চ করব, তো আমরা সবাই জানি যে মার্কেট প্লেসে এই বিষয়ের উপরে কাজ আছে, অ্যাভেলেবল কাজ আছে, বাট ওইখান থেকে কম্পিটিটর বেশি, যার কারণে আমাদের কাজ পাওয়াটার ও খুবই টাফ। তো সেই ক্ষেত্রে আমরা হাল তো ছেড়ে দেওয়া যাবে না। এখন যেহেতু আমাদের আউট অফ মার্কেট প্লেসের থেকে আমরা ক্লাস শুরু করছি, আজ থেকে আমাদের আউট অফ মার্কেট প্লেসের ক্লাসটা শুরু। যেহেতু গতদিনকে আপনাদেরকে একটা ক্লাস হয়েছে, বাট ওইটা আপনারা ক্লিয়ার না বা আপনাদের ঠিকমতো প্র্যাকটিস করেন নাই, যার কারণে রিপিট ক্লাসটা না হইতেছে। এখন আমরা মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্টকে নিয়ে আসতে পারি? একটা বায়ার, ওই বায়ার আমরা দেখতেছি যে এই ব্যক্তি বায়ার, এখন ওই বায়ারকে কিভাবে আমরা খুঁজে বের করব? দেন খুঁজে বের করার পর ওই বায়ারের সাথে আমরা কিভাবে কমিউনিকেশন করব, ওই বায়ারের কাছ থেকে কিভাবে কাজ নেওয়া যায়, এই যাবতীয় যত ধরনের ট্রিক্স আছে সবগুলো আমাদের এই ক্লাসগুলোতে থাকবে। তো আজকে আমি আপনাদেরকে শর্টেই দিব, বেশি বড় দিব না, যাতে আপনাদের যতটুকু দেই এতটুকু যেন আপনারা করতে পারেন। ওকে, তো জাস্ট সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা এখানে সার্চ করলাম লিড লিড জেনারেশন লিখে। তো আমরা লিড জেনারেশন লিখে সার্চ করার পর এখন আমাদের সামনে আসবে কারা? যারা এখানে কাজ করতেছে, আমাদের মতো যারা নতুন সেলার আছে, তাদের অ্যাকাউন্ট গুলো আমরা দেখতে পারতেছি। আমাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে, তো তাদের দেখবেন যে তারাও কিন্তু এইভাবেই এক একটা গিগ আপলোড করে থাকে। ফাইবারের মধ্যে গিগ দেওয়া হয়, ফাইবার আপওয়ার্ক, এক একটা জায়গায় এক এক রকমের বিট করতে হয়, গিগ দিতে হয়, এইভাবে কাজ করতে হয়, ক্লায়েন্ট ধরতে হয়। এখন আমরা ফাইবারের মধ্যে যখন আসছি, আসার পর দেখতেছি, আমরা সার্চ করলাম যে লিড জেনারেশনের উপরে কতজন ব্যক্তি আছে এখানে। আমরা কিন্তু দেখতে পারতেছি এখানে আছে কত, 28,000 আছে, তাই না? এখন ধরেন আপনি যখন ফাইবারে থাকবেন, অনেকে বলে যে ফাইবার অ্যাকাউন্ট থেকে কাজ পাওয়া যায় কেন? ফাইবারে অ্যাক্টিভ থাকা লাগে অনেক বেশি। অ্যাক্টিভ যত বেশি থাকা হয় তত বেশি কি থাকে, তাদের কাজ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এখন আমরা কত সময় অ্যাক্টিভ থাকতে পারি? আবার ফাইবার আপনি যে অ্যাক্টিভ থাকবেন, আপনি সারাটা দিন সারাটা রাত অ্যাক্টিভ থাকলেন, বাট আপনি যে কাজ পাবেন তারও কি নাই, কোনো গ্যারান্টি নেই। কেন গ্যারান্টি নেই? আপনার মতো এরকমের হাজার হাজার কি আছে, সেলার আছে, নিউ সেলার আছে বা পুরাতন বা টপ রেটের আছে, যারা নাকি কাজ করতেছে। এখন এখান থেকে আমরা জাস্ট যে কোনো একজন ব্যক্তির প্রোফাইলের ভিতর ঢুকবো। ধরেন আমরা এই যে যে ব্যক্তিটা আছে, ইনি কাজ করছে 1,000+, তার রেটিং আছে কত, 4.9 রেটিং আছে। এখন আমরা কাদের অ্যাকাউন্ট গুলোতে ফলো করব, কাদের অ্যাকাউন্টের থেকে আমরা কি করব, বায়ারদেরকে কালেক্ট করব। আপনারা সব সময় দেখবেন এখানে রেটিংটা দেখবেন, রেটিং কত আছে, 4.9 বা 5 স্টার রেটিং আছে। যাদের 5 স্টার আছে, 4 পয়েন্টের উপরে আছে, তাদের কি করবেন, তাদের গিগ গুলো আপনারা দেখবেন। এই যে দেখেন তাদের গিগ গুলো দেওয়া আছে। এই ব্যক্তি এই যে দেখেন একটা কাজ করতেছে কি, সে আই উইল জেনারেট B2B লিডস বাই ইউজিং ইমেইল। তার জন্য সে কত ডলার চার্জ করছে, $1,490। ঠিক আছে, মোট কথা এইখানে আপনি যদি দেখেন অনেকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কি করতেছে, কাজ করতেছে, এক একজনের রেটও কিন্তু একই রকম না, বিভিন্ন রকমের। আপনি জাস্ট এখান থেকে কিছু আইডিয়া নিলেন। এখন আপনার কাজটা কি, আপনি যাকে ওপেন করলেন তার থেকে আপনি কিছু কি নিবেন? সে যে বায়ারদেরকে দিয়ে কাজ করাইছে, যারা তাদেরকে দিয়ে কাজ করাইছে, তার এখনো দেখেন 5টা ডলার কি আছে, 5টা কাজ ইন কিউতে আছে। মোট কথা তার 5টা এখনো রানিং আছে, অর্ডার নেওয়া আছে। এবং সে কাদের কাজ করতেছে, রিসেন্টলি কাদের কাজ করছে। আমরা যখন ফাইবারের ভিতর যাই, যাওয়ার পর আপনি যখন তার পার্সনের ইনফরমেশন দেখতে যাইবেন, পার্সোনাল ইনফরমেশন যখন দেখবেন, দেখার পর একটু নিচের দিকে যখন আসবেন, আসার পরে কিন্তু তার রিভিউর অপশনগুলো পেয়ে যাবেন, যে বায়াররা তাকে কিভাবে কাজ দিছে, কোন বায়াররা তাকে কাজ দিছে, দেন কেমন কাজ দিতেছে, ঠিকঠাক আছে কিনা, কোন কোন দেশের কাজ বায়াররা আছে বিনত। তো এইখানে দেখেন, এখানে কি দেওয়া আছে, ডেলিভারির যে আপনার যে তার যে রিসেন্ট যারা কাজ করাইছে, এই যে ইনি করাইছে কতদিন আগে, 2 মাস আগে।
আমরা দেখবো যে রিসেন্টলি কারা করছে, তার জন্য এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, শর্ট বাই মোস্ট রিলেভেন্ট দেওয়া আছে, তাই না? আমরা জাস্ট এখানে ড্রপ ডাউনটা অপশন করি, ড্রপ ডাউনে গিয়া এখানে মোস্ট রিসেন্ট, আমরা এই মোস্ট রিসেন্টটা অপশন সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা দেখবো যে 2 দিন আগে, 1 দিন আগে, 1 সপ্তাহ আগে, 10 দিন আগে কে কাজ করাইছে আমরা তাকে খুঁজবো। এখন খুঁজার ভিতর দেখেন প্রথমে একটা নাম দেওয়া আছে, নাম আছে, সে কোন দেশের বায়ার, ইউনাইটেড স্টেটের, বাট তার কোনো প্রোফাইল কি নাই, পিকচার দেওয়া নাই। এখন প্রোফাইল পিকচার যদি না দেওয়া থাকে তাহলে তাকে কি খুঁজে বের করতে পারবেন? আমরা কিন্তু তাকে খুঁজে বের করতে পারবো না। তো এখন আমরা কাকে খুঁজবো? যার একটা নামটাও সঠিক আছে, নামের সাথে কোনো 1 2 3 কোনো সংখ্যা দেওয়া নাই, শুধুমাত্র নামটা দেওয়া আছে, এই নামটা পাইছি, এবং তার যে প্রোফাইল পিকচারটা, এই পিকচারটা পাইছি। দেখেন তো তার প্রোফাইল পিকচারটা দেওয়া আছে এবং তার নামটাও কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি করব, তার নামটাকে কপি করলাম, আমরা এই ব্যক্তির ইনফরমেশন গুলো বের করব। ইনি একজন বায়ার, আমরা সার্চ করছি কি লিখে, যায় লিড জেনারেশন লিখে, অবশ্যই এই ব্যক্তি কি করছে, লিড জেনারেশনের উপরে কোনো কাজ করাইছে। দেখেন এখানে রেটিং দিছে কত, 5 স্টার রেটিং দিছে না? কয়দিন আগে কাজটা করাইছে? মাত্র 2 দিন আগে। তার মানে কি এই বায়ারের সাথে যদি আমরা কন্টাক্ট করি তাহলে হয়তোবা কোনো চান্স আমাদের থাকতে পারে, ওই বায়ারের কাছ থেকে কাজ নেওয়ার কি থাকতে পারে, পসিবিলিটি আরো বেড়ে যাবে আমাদের। আমরা চাইলেই ওই বায়ারের সাথে যদি সুন্দরভাবে কথা বলতে পারি, তাকে যদি কনভিন্স করতে পারি, দেখা যাবে কি এই বায়ার আমাদেরকে কাজ দিতে পারে। তো তার জন্য কি করতে হবে, এই বায়ারের ইনফরমেশন গুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। তো ইনফরমেশন গুলো আমরা কিভাবে কালেক্ট করব? আপনারা সবাই জানেন ফাইবারের ভিতর থেকে কি করা যায় না, কোনো বায়ারের সাথে কথা বলা যায় না, কমিউনিকেশন করা যায় না। তার জন্য আমরা এখন তাই বলে কি বাদ দিব? না, আমরা ফাইবার আসি, ফাইবার আসার পর এই নামটা কেটে দিয়ে তার কি দিব, তার যে নামটা কপি করছি সে নামটা এখানে নিয়ে নিলাম। ঠিক আছে না? দেন ইন্টার ক্লিক করি, করলে দেখা যাবে কি এই যে যে বায়ারটা, বায়ারের কি পাইছি, ওই বায়ারের যে ফাইবার অ্যাকাউন্টটা আছে, ফাইবার অ্যাকাউন্টটা কিন্তু পাইছি আমরা। আমরা জাস্ট এখান থেকে তার ফাইবার অ্যাকাউন্টটা কপি করে নিলাম। দেখেন আমি জাস্ট আপনাদেরকে ধরে ধরে দেখাবো। তো ফাইবার অ্যাকাউন্টটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের যে গুগল শিট আছে, একটা গুগল শিটে যাই। গুগল শিটে গিয়ে এখান থেকে একটা গুগল শিট নিব, শিট নিয়ে যে এখানে ওইগুলো আমরা কি করবো, সেভ করে রাখবো। আমরা একটা গুগল শিট নিলাম। নয়েজ আসতেছে কার কাছ থেকে যেন, মিউট করে রাখেন একটু। ওকে, এখানে আমরা এখন নাম লিখব, বায়ারের কি দিব, ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার, ফাইবার ইউআরএল, আমরা নামটা দিলাম। নামটা দেওয়ার পর এখন কি করব, এই ঘরের ভিতরে ওই যে যে বায়ারের যে ফাইবার ইউআরএলটা পাইছি, ওই ইউআরএলটা আমরা এখানে কি করে দিব, পেস্ট করে দিব। সবাই দেখেন আমরা কি করব, বায়ারের ইনফরমেশন গুলো কিভাবে কালেক্ট করতে পারি তার জন্য আমরা একটা শীট নিলাম। শীট নেওয়ার পর এখন ওই বায়ারের নামটা নিচ্ছি। ওকে, বায়ারের নামটা নেওয়ার পর এখন আমরা, আমাদের কাজ কি, দেখেন ফাইবার বায়ারের নাম লেখা, টেক্সট গুলো লাল করে দেই। বুঝেন, ফাইবারের ইউআরএলটা নিলাম ওই বায়ারের, এবার বায়ারের নাম নিব।
এখন নামটাকে আমরা নিছি, নাম নেই আমরা, বায়ারের নাম, নাম নিলাম। এরপর আসেন, বায়ারের নাম নেওয়ার পর চলে যাব কোথায়, বায়ারের আর কি প্রয়োজন আছে। আমরা যদি বায়ারের নামটা না জানি, তাহলে বায়ারের সাথে কি উম, কি ধরে কথা বলবো। যখন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন তার নামটা আপনার প্রয়োজন জানার দরকার আছে, তাই না? তো আমরা তার, যেহেতু বায়ারের ফাইবার অ্যাকাউন্টটা পাইছি এবং তার নামটা পাইছি, নামটা নিলাম। নাম, নাম নেওয়ার পর এখন আমরা দিব কি, বায়ারের ইমেইল দিব। কি দিব? ইমেইল। ওকে। বায়ারের ইমেইল দেওয়ার পর চলে আসেন বায়ারের কন্টাক্ট নাম্বার। যদি চাই, ইচ্ছা করলে, এখন আমাদের কন্টাক্ট নাম্বার না নিলেও কোনো প্রবলেম নাই। কেন নাই? যেহেতু আমরা তো বাংলাদেশ থেকে বায়ারকে খুঁজবো, তাই না? এখন বাংলাদেশ থেকে যেহেতু খুঁজবো, সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে তাকে কল করে নাও পেতে পারি। তো যার কারণ আমরা ধরেন ইমেলটা পাইলাম না, এই ফোন নাম্বারটা নিলাম না, আবার নিতেও পারেন যদি তার হোয়াটসঅ্যাপ নাম্বার পান, কন্টাক্ট করতে পারবেন, মার্কেটিং করতে হবে। তো আমরা ইমেলটা পাই, ইমেল নিলাম। এখন আমরা নিব একটা সোশ্যাল মিডিয়ার লিংক। সোশ্যাল মিডিয়ার লিংকের জন্য কি নিব? লিঙ্কডইন। লিঙ্কডইন এবং ফেসবুক, জাস্ট এই দুইটা নিলাম, যেগুলোর মাধ্যমে আমরা তাদের সাথে কথা বলতে পারি। এখন এইগুলোর ব্যতীত কি আমাদের আর কথা বলার প্রয়োজন আছে মার্কেটিং করার জন্য? আমরা ফাইবারে তার সাথে কথা বলতে পারতেছি না, কারণ ফাইবারে কোনো ওয়ে নাই, কোনো অপশন নাই। এখন হইতে পারে ফাইবার, হতে পারে আপওয়ার্ক, যেটাই হোক না কেন, মার্কেট প্লেসের যে কোনো সাইটে থেকে আপনি খুঁজেন, এইভাবে খুঁজবেন। আপনি ফাইবারে খুঁজলেন, ফাইবারে পাইলেন না, আপনি আপওয়ার্কের, আপনি আপওয়ার্ক নিয়ে ভালো বোঝেন, আপনি আপওয়ার্কের ভিতরে খোঁজেন। আপনি টুরলান্সারে ভালো বোঝেন, আপনি টুরলান্সারের ভিতরে খোঁজেন। মোট কথা যতগুলো মার্কেট প্লেসের সাইট আছে সবগুলোতে আপনি এই যে আমি যেভাবে দেখাইলাম এইভাবে সেম ভাবে আপনি খুঁজবেন। খোঁজার পর বায়ারের যে ইউআরএলটা আছে, যদি আপনি আপওয়ার্কেতে খোঁজেন তাহলে এখানে কি দিবেন, ফাইবারের জায়গায় আপওয়ার্কের ইউআরএলটা দিবেন। যদি আপনি টুরুলান্সার থেকে বা গুরু থেকে খোঁজেন তাহলে কি দিবেন, এখানে সেই নামের সেই ইউআরএলটা দিবেন। ওকে, সবাই বুঝতে পারছেন? এবার বায়ারের নাম, বায়ারের ইমেইল, বায়ারের লিঙ্কডইন, বায়ারের ফেসবুক। তো চলেন আমরা চলে যাই। এবার আমরা বায়ারের নামটা পাইছি, নামটা কি, এই যে নাম, আমরা নামটা কপি করলাম, কপি কইরা আমাদের যে শীটটা আছে শীটে গিয়ে নামটাকে পেস্ট করে দেই। তাহলে আমাদের ইনফরমেশন দুইটা হয়েছে নাকি? আর আমাদের কয়টা লাগে? তিনটে ইনফরমেশন বাকি আছে। এখন তিনটার ভিতরে ইমেইল, লিঙ্কডইন, ফেসবুক, এখন এই তিনটার মাধ্যমেই তো তার সাথে আমরা কথা বলতে পারি। তো তার সাথে যখন আমরা কথা বলবো, আমরা চলেন এবার তার ইউআরএল বা তার যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে এইগুলো আমরা খুঁজবো কি করে। এখন এইগুলো খুঁজবো, জাস্ট এতটুকু সবাই মনে রাখবেন, আমি এগুলো খোঁজার পর যে কাজগুলো সেগুলো আমি পরে দিব, জাস্ট শুধু আমাদের খোঁজাগুলো দেখেন। তো এখন আমরা চলে আসি, তার ফাইবারটা পাইছি। এখন এই নামটা আমরা কপি করলাম, নামটা কপি করার পর আমরা চলে যাব গুগলে। গুগলে গিয়া এখানে সার্চ করব আমাদের যে আমি আপনাদেরকে একটা টুলস দিয়ে দিছিলাম, সবার কি মনে আছে? টুলসটার নাম কি? লিঙ্কডইন এক্স রে, তাই না? ফ্রি লিঙ্কডইন এক্স রে, এই টুলসটা দিচ্ছি না সবাইকে? আচ্ছা, এই টুলসের ভিতর যখন আসবেন, গুগল ক্রোম থেকে আসবেন, আসার পর দেখেন আমাদের এখানে সার্চ নামে একটা অপশন আছে, তাই না? আমরা এখানে তার নামটাকে পেস্ট করে দিব। নামটাকে কি করলাম? পেস্ট করলাম। করার পর এখানে আমরা একটা অ্যাড যুক্ত করব। কি দিব? অ্যাড যুক্ত করব। দেন সে কোন দেশের বায়ার, সে দেশটাকে আমাদের কি করতে হবে, সিলেক্ট করতে হবে। সে ইউনাইটেড স্টেটের, আমরা ইউনাইটেড স্টেটটা কপি করলাম। কপি করার পর এখানে সেই ইউনাইটেড স্টেটটা পেস্ট করে দিলাম। তাহলে কি নিছি? তার নাম নিছি। কি নিলাম? তার নাম এবং তার লোকেশন। বুঝতে পারছেন সবাই?
নামটা দিয়ে কিভাবে সার্চ করবেন, আমি আপনাদেরকে একভাবে না, আমি আপনাদেরকে আরো দুইভাবে সার্চ করে দেখাবো। এটা তো একটা টুলস, এই টুলস এর মাধ্যমে সহজে আমরা তাকে বের করতে পারি, যার কারণে এই টুলসটা ব্যবহার করা। তাহলে আমরা তার নামটা নিছি এবং তার লোকেশনটা নিছি, নিয়া আমরা জাস্ট এখানে এই যে যে টুলসটা আছে এক্সেল যে টুলস, এই টুলসের ভিতর সার্চ করলাম। সার্চ করার পর এখন আমরা তাকে খুঁজবো। আমরা এখানে কি করব, তাকে খুঁজবো। এখন খুঁজলে দেখতে হবে যে তার প্রোফাইলের পিকচারের সাথে আমাদের মিলে কিনা। এই যে যে পিকচারটা আছে এই ব্যক্তির, পিকচারটা সবাই তানভীর দেখছেন? ভাই, মিউট তানভীর করে, ভাই। মিউট করে রাখেন। এই যে যে পিকচারটা সবাই দেখছেন, এই পিকচারটা দেখেন, তাকে আমরা চিনতে পারবো কিনা। যখন আমরা তাকে দেখবো, দেখার পর আমাদের চিনতে হবে, আমরা যেন ভুল না করি। শারমিন, ওকে। হ্যাঁ শারমিন। মুস্তাইন, হ্যালো শারমিন। হ্যাঁ, তানভীর ভাই, এই যে একটা অ্যাড দিছি দেখ, ও মিউট যদি করে যদি না রাখো। বোঝে। এখন মিউট করে রাখো। ওকে, তো আমরা পিকচারটা দেখছি, পিকচারটা দেখার পর এখন চলে আসেন আমরা তাকে খুঁজবো, যে ব্যক্তিকে আমরা খুঁজতেছি ওই ব্যক্তিকে খুঁজি। জাস্ট একটু লক্ষ্য করেন, আমরা পিকচারটা দেখেন তো এখান থেকে চেনা যায় কিনা, যে কটা আমাদের সামনে আসছে। একটা ওকে তার পিকচার আছে কোনো? এখানে কিন্তু নাই, তার পিকচার নাই। বাট আমরা একটু নিচের দিকে আসার পর দেখাইতেছে যে আপনি প্রথম পেজে পান নাই, আপনি দ্বিতীয় পেজে যান। আমরা জাস্ট দ্বিতীয় পেজে যাই। দ্বিতীয় পেজে গিয়ে খুঁজবো এখানে। দেখেন, দ্বিতীয় পেজে খুঁজতেছি, দ্বিতীয় পেজেও কিন্তু নাই। 3 নাম্বার পেজে যাই, 3 নাম্বার পেজের ভিতর খুঁজবো। 3 নাম্বার পেজেও যদি না পাই, এইভাবে আমরা যে কটা পেজ আছে সবগুলো পেজের ভিতর কি করব, খুঁজতে থাকবো। যখন আমরা এই পেজগুলোতে পাবো না, এখন দেখেন তো এই যে একটা পেজ পাইছি, এখন এইটা চেক করে দেখি এই ব্যক্তি কিনা। আমরা ট্রাই করতে পারি না? কয় নাম্বার পেজ আইছে, দেখেন তো কয় নাম্বার পেজ? 4 নাম্বার পেজ। 4 নাম্বার পেজের ভিতরে আইসা এখন আমরা এই যে একটা পাইছি, তার চেহারার মতোই লাগতেছে। এখন আমরা এই পেজটা যদি ওপেন করি, ওপেন কইরা তারপরে দেখব যে আদৌ সে কিনা, আমরা যাকে খুঁজতেছি সে কিনা। একটু ওয়েট করি, হ্যাঁ। দেখেন তো, ঠিক আছে, যাকে আমরা খুঁজতেছিলাম পাইছি। জি স্যার, মনে হচ্ছে এরকম। তাহলে আমরা তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা পাইলাম না, আমরা লিঙ্কডইনটা কি করে নিব, কপি করে নিব। তাহলে কিভাবে সার্চ করতে হবে এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান। সবাইকে বুঝতে পারছেন? সবাই কথা বলেন। জি স্যার, বুঝতে পারছি ক্লিয়ার আছেন আলহামদুলিল্লাহ। সবাই? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার তাই না? তাহলে আমরা আরেকটু সামনে যাই আবার। এখন আমাদের কাজ কি, আমরা আমরা তার লিঙ্কডইন অ্যাকাউন্টটা যখন পাইছি, এখন লিঙ্কডইন থেকে কি নিব, তার তার লিঙ্কডইন অ্যাকাউন্টের ইউআরএলটা নিব না? ইউআরএল কোনটা বলেন তো? এই যে উপরে, উপরে যেটা আছে এটা কি ইউআরএল? আবার দেখেন, আ- বাইরে একটা ক্লিক করেন, করার পর আমরা যখন তার, এই যে এটা কি বলেন তো, এই যে যে ব্যক্তি আমরা যাকে খুঁজতেছিলাম তার লিঙ্কডইনের ইউআরএলটা, আমরা এই লিঙ্কডইনের ইউআরএলটা কি করে নিব, কপি করলাম। কপি কইরা আমাদের যে শীট আছে, শীটের ভিতরে কি দিব, পেস্ট করে দিলাম। তাহলে ওই বায়ারের সাথে কন্টাক্ট করার মতো আমরা কয়টা পাইছি, মাত্র একটা পাইছি। কয়টা পাইছি দেখেন, একটা না? এই একটার মাধ্যমে আমরা কথা বলতে পারবো কিনা? বাট আমাদের একটার উপর নির্ভর করা যাবে না, তাই না? আমাদের জন্য কি করতে হবে, আমাদের আরো কিছু ওয়ে রাখতে হবে। এখন ওয়েগুলো কি, লিঙ্কডইনটা পাইছি, লিঙ্কডইনে আমরা তার সাথে কথা বলতে পারতেছি। এখন ইমেইল এবং ফেসবুক, এই দুইটা আমাদের বের করতে হবে। তার জন্য আমরা চলে যাই, তার লিঙ্কডইনে যাই, লিঙ্কডইনে গিয়া এখন আমরা খুঁজবো তার কি আছে, কোনো ইমেইল কি লিঙ্কডইনের ভিতরে দেওয়া আছে কিনা।
এখন লিঙ্কডইনের ভিতর কিন্তু তার একটা বিষয় দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন তো, তার একটা ওয়েবসাইট দেওয়া আছে না, বাট ইমেইল কিন্তু দেওয়া নাই। ইমেইল দেওয়া আছে? না স্যার, ইমেল দেওয়া নেই। কি দেওয়া আছে? তার একটা ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। আমরা জাস্ট এই ওয়েবসাইটের লিংকটাকে কি করে নিব, ওপেন করব। কারণ ইমেল থাকে কোথায়, পার্সনের ইমেল কোথায় থাকে, তার ওয়েবসাইটে থাকে। যদি তার কোনো ওয়েবসাইট থাকে তাহলে কি তো কোথায় থাকে, তার ওয়েবসাইটে থাকে, অথবা তার লিঙ্কডইনের ভিতর থাকে, অথবা তার ফেসবুকের ভিতর থাকে। এই তিনটা জায়গায় গেলে আমরা তার লিঙ্কডইন, তার ইমেইল গুলো পেয়ে যাব না? তার ফোন নম্বর বলেন, ইমেইল বলেন, যাই বলেন না কেন, পাবো? তো তার স্যার আমরা কি করলাম, তার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট করলাম। এখন ওয়েবসাইটে যদি যাই, ওয়েবসাইটে যাওয়ার পর আপনাদেরকে এইভাবে বলবে যে প্রতিটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কি দেওয়া আছে, আমরা এটা ক্রস করে দিলাম। দেওয়ার পর এখন আমরা খুঁজবো কি, তার ইমেইল। এখন ইমেইলটা আমরা কোথায় গিয়ে খুঁজবো বলেন তো একটু? যেহেতু এটার উপর কিন্তু আপনাদের ক্লাস নেওয়া হয়েছে, প্রথম ক্লাসটা নেওয়া হয়েছে, তাই না? about us অথবা contact। হ্যাঁ, অ্যাবাউট আস অথবা স্যার কন্ট্যাক্ট। কন্টাক্ট আস। আমরা কন্টাক্ট আসে যাব। কন্টাক্ট আসে গিয়া এখন আমরা দেখব এইখানে তাদের কোনো ইমেইল দেওয়া আছে কিনা, বা কোনো সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে কিনা। আমরা যদি ওইটা খুঁজি, দেখেন তো দেওয়া আছে কোনো? না স্যার, এখানে তো নাই। এখানে কিন্তু দেওয়া নাই। দেখে আমাদের আরো একটু খুঁজতে হবে। অনেক সময় কিন্তু মাঝে থাকে। এই পুরোটা যদি আমরা খুঁজি, কন্টাক্ট কাছে দেওয়া নাই, তাহলে আমরা অ্যাবাউটের ভিতর যাই। অ্যাবাউটে আসলাম। অ্যাবাউটে কি করা নাই, দেওয়া নাই। তার মানে আপনি তার অ্যাবাউটের ভিতরে গেলেন, পাইলেন না। দেন তার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কও পাইলেন না। এখন আপনার ওয়েবসাইট, আপনি একটা ওয়েবসাইট চালান, আপনার ওয়েবসাইটে যদি আপনি কোনো কিছু দিয়ে না রাখেন, আপনাকে কেউ খুঁজে পাবে? যেটা আপনার ওয়েবসাইটে বা আপনার কোনো সাইটে দেওয়া না, ওইটা অন্য কেউ কি করতে পারবে না, খুঁজে পাবে না। বাট আমাদের আরো ওয়ে আছে না, যেটা আমরা লিঙ্কডইনটা বের করলাম যেভাবে, সেভাবে আমরা বের করতে পারি কিনা। জি স্যার, এবার আমরা ফেসবুকে যাব। এখন এখন আমরা এখানে একটা টুলস ইউজ করে দেখি যে তার কোনো ইমেল দেখা যায় কিনা। আমাদের টুলসটা আছে না, এখান থেকে টুলসে যাই। ওকে, দেখেন আমি কিন্তু আপনাদেরকে কয়েকভাবে দেখাইতেছি। এই টুলসে কিন্তু কি দেখাচ্ছে না, এক্সটেনশনের ভিতরে কোনো ইমেইল দেখাইতেছে না। দেন তার কন্টাক্ট, তার যে অ্যাবাউট আছে অ্যাবাউটের ভিতরে কি নাই, কন্টাক্ট ইনফরমেশনের ভিতরেও তার কোনো ইমেইল দেওয়া নাই। দেন মোরের ভিতরে যাই। মোরে গিয়ে অ্যাবাউট দিস প্রোফাইলে ক্লিক করে দেখি কি দেওয়া আছে। দেওয়া আছে। আমরা এখান থেকে দেখতে পারতেছি কি, এখানেও নেই। তার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা কি ভেরিফাই অ্যাকাউন্ট। আপনাদের কাছে কিন্তু অনেক ক্লায়েন্ট বলবে, আপনার যখন যেহেতু এখানে আছে সেভাবে বলি, আপনাদেরকে অনেকে বলবে যে আপনি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো দিবেন, অনেকে বলবে যে আপনি শুধু আমাকে কি দেন, আপনাকে একটা লিস্ট দিল, ওই লিস্টের থেকে বললো যে আপনি আমাকে এই লিস্টের মধ্যে থেকে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ভেরিফাই আছে আপনি আমাদেরকে তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো দেন। তো তখন কিন্তু আপনাকে দেখা যায় কি আপনার এইভাবে চেক করে তারপর দিতে হবে যে আপনার অ্যাকাউন্টটা কি সঠিক আছে কিনা। ওকে, তো আমরা মনে করেন এখানে পাইলাম না, তার কোনো কি পাই নাই, তার ইমেইলটা পাই নাই। এখন ইমেইল আরো একটু চেক দেই, তার অ্যাবাউট সেকশনের ভিতরে গিয়া এই যে দেখেন তার যে প্রোফাইলটা আছে, যেহেতু আমরা ওই বাইরের সাথে কথা বলবো, কথা বলার জন্য আমাদের কি করতে হবে, এই যে যে তার অ্যাবাউটটা আছে অ্যাবাউটটা ভালোভাবে আমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে সেইখানে কি বলছে, কোন বিষয়ের উপর তার
চাহিদা আছে বা তার কি কি প্রয়োজন আছে ওই বিষয়গুলো আমাদের কি করতে হবে, জানতে হবে। ওকে, তো চলেন এবার চলে যাই আমরা আর অন্য কোনো ওয়ে আছে কিনা সেইগুলো খুঁজতে। তার জন্য আমরা চলে যাব, নতুন একটা ট্যাব নিব। আমরা লিঙ্কডইনটা কেটে দিলাম, ওয়েবসাইটটাও কেটে দেই। এখন আমাদের বের করতে হবে ইমেইল এবং ফেসবুক। এখন ইমেইল আর ফেসবুক বের করার জন্য, ইমেইলটা বের করতে হলে আমাদেরকে আগে ফেসবুকটা খুঁজে বের করতে হবে, দেন ফেসবুক থেকে ইমেইলটা বের করতে হবে, তাই না? ওকে, আমরা তাহলে কি করব, তার যে নামটা আছে নামটা আমরা এখান থেকে কপি করি, নামটা নিব, যে নামটা নেওয়া হয়েছে তার কি নাম বলেন তো? এটা না, না তার নাম, জেসিকা টি। জেসিকা টি। নামে পাইছি। নামের পরে এখন আমরা কি দিয়ে সার্চ করব আপনারা অ্যাট বলবেন, আমরা গুগল থেকে সার্চ করব কিন্তু। অ্যাট ফেসবুক স্যার। অ্যাট অথবা ইন দিলাম, অ্যাট, অ্যাট অথবা কি দিব, অ্যাট অথবা ইন, ইন। কি দিব, ফেসবুক, ফেসবুক। ওকে, দেন ইন্টার ক্লিক করে দেখি আমাদের সামনে তার কোনো প্রোফাইল আছে কিনা। জাস্ট প্রথমে একটা দেখেন, প্রথমে এই যে লিংকের ভিতর কি দেওয়া আছে, mfacebook.com, দেন পাবলিক, দেন তার নাম এবং নামটা পাইছি জেসিকা। আমরা। জি আমরা স্যার। কিন্তু এইভাবে আমাদের চেক করতে হবে। আমরা শুধু একটা পাইলাম, পাওয়া মাত্র ওইটা নিলাম, এটা কিন্তু করা যাবে না। আমাদেরকে দেখতে হবে, তার নামটা দেখতে হবে এবং নামের সাথে সে কোন দেশে সেগুলো আমাদেরকে 100% শিওর মিলাতে হয়ে। হবে। দেখা গেল আপনি একটা দিলেন ফেসবুক অ্যাকাউন্ট, আপনি একই নামের পাইছেন, লিঙ্কডইন দিলেন তার একজনের, আপনি ধরেন এখানে যে ফাইবার অ্যাকাউন্টটা দিছেন, ফাইবার ইউআরএলটা দিছেন একটা বায়ারের, লিঙ্কডইনটা দিছেন আর একজনের, ফেসবুকটা দিছেন আর একজনের, তাহলে কি আপনি সঠিকভাবে তাকে কোনো মার্কেটিং করতে পারবেন? বা আপনাকে না কোনো স্যার। ক্লায়েন্ট যদি এটা খুঁজতে বলে, তাহলে আপনি যদি এই সঠিক ইনফরমেশন গুলো দিতে না পারেন, ওই ক্লায়েন্টকে আপনাকে কোনো ফিডব্যাক দিবে? বা আপনি কি ক্লায়েন্টের কোনো কাজটা কি কমপ্লিট করে দিতে পারবেন? আপনি যখন জমা দিবেন, ক্লায়েন্ট যখনই চেক দিবে, চেক দেওয়ার পর আপনাকে কি করে দিবে, আপনার কাজটা বাদ করে দিবে। তো আমরা জাস্ট এই নামটা একটু ওপেন করে দেখি যে আমাদের যে নামটা আমরা যাকে খুঁজতেছি আদৌ এই ব্যক্তি কিনা। এখন আমরা তার ফেসবুক প্রোফাইলে যাব। ফেসবুকে আসলাম, ফেসবুকে কোথায় আসছে, আমরা পিপলের ভিতরে, তাই না? এই পিপল থেকে আপনি সার্চ করতে পারেন, যেহেতু ওইখান থেকে আমরা যেটা সিলেক্ট করছি ওইটাই কিন্তু আমাদের সামনে আসছে। জাস্ট এইখান থেকে আপনি সার্চ করে দেখতে পারেন, অথবা আপনি যেইখানে সার্চ করছিলেন সেই জায়গা থেকে আপনাকে কি করতে হবে, আরো খুঁজতে হবে। তার জন্য আমরা আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়া যেহেতু এখানে কি দেওয়া আছে, পাবলিক গ্রুপ, আমরা আর একটু নিচের দিকে যাই যে দেখে আর কোনো লিঙ্ক দেওয়া আছে কিনা। এই যে কিন্তু আর একটা লিঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে এটা, অন ফেসবুক, জয়েন ফেসবুক কানেক্ট, তাই না? দেন আমরা এইটাও ওপেন করে দেখতে পারি। দেখেন একই নামের কিন্তু অনেকেই থাকবে, এই যে দেখেন এখানে কি দেওয়া আছে, একই নামের অনেকেই থাকবে, তার মধ্যে থেকে আমাদের কারেক্ট যে পার্সন আছে যাকে আমরা খুঁজতেছি তাকে আমাদের খুঁজে বের করতে হবে। এইটাই আমাদের কাজ, তাই তো? জি স্যার।
ফেসবুক তো ফেসবুক একটু ল্যাপটপে স্লো কাজ করে, সবারই সব জায়গায়। গুগল ক্রোমে একটু ঝামেলা করে। দেখছেন কত লেট করে। আমরা লিঙ্কটাকে কপি করি, কপি লিঙ্ক অ্যাড্রেস, আর একটার ভিতরে গিয়ে এখান থেকে আমরা খুঁজে বের করে দেখি এখানে আসে কেন তাড়াতাড়ি। এত দেরি হইলে হয়? আম- আমরা ফায়ারবক্স থেকে দেখি যে তার লিঙ্কটা আসে কিনা। আমরা এখানে খুঁজবো তার প্রোফাইলের ভিতর তার যে ছবিটা আছে ছবিটাকে আমরা মিলাবো। ছবিটা মিলাই দেখবো যে ছবি ঠিক আছে কিনা। দেন ছবিটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের নেওয়া যাবে না। আবার অনেকেরই ছবি দেখবেন, আপনার অনেকেরই ছবি দেওয়া থাকে না ফেসবুকের ভিতরে। দিতে হবে। আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো কি, আমি যে কোনো কিছু লিখতেছি বা আমি যে কিছু সার্চ করতেছি বা দেখতেছি, ওইটা আমি কি দেখতেছি, কি লিখতেছি। তো যেটা লিখতেছি ওইটা আপনাদের কি করতে হবে, ফলো স্যার করতে হবে। এটা দেখি আমি তো যদি স্যার, স্যার, একটা আমি ভিডিও 4-5 বার করে দেখি, 4-5 বার হ্যাঁ, দেখার পরেও স্যার, শুধু আমি শুধু শুধু ভিডিও না, শুধু ভিডিও না,
আমাদের করতে হবে, আমি ধরেন এখানে একটা এ লিখলাম। এখন আমি এটা কোথায় লিখলাম, এর সাথে কি কোনো ডট দিছে কিনা, বা এর সাথে আমি আরো কি কি দিতে পারি, বা কোন কোন অপশন গুলো জাস্ট আমি এখানে উঠাইছি, এইগুলো কি করতে হবে আপনাকে, সব সব ফলো করতে হবে। যখন আপনি এটা ফলো করবেন, ফলো করলেই তখনই তখনই দেখা যাবে কি আপনি ওইটা কি সম্পূর্ণ পেয়ে যাবেন। ঠিক আছে। জি স্যার। আমরা ওই ওই ব্যক্তির যে অ্যাকাউন্টটা পাইছি, ওইটাই তার অ্যাকাউন্ট কোনটা বলেন তো। ওই লিঙ্কডিন তো। না, এই যে যে ফেসবুক যে অ্যাকাউন্টটা পাইলাম, ফেসবুক যে যখন তার জি জি। ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজতেছিলাম, এন্ড খোঁজার সময় দেখেন, যখন আমরা ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজি, আমরা একটা অ্যাকাউন্ট পাইছি না, যেটা তার প্রোফাইল পিকচার দেওয়া নাই, বাট ওইটাই তার কি ফেসবুক অ্যাকাউন্ট। এখন ফেসবুক অ্যাকাউন্টে তার হয়তো কোনো পিকচার দেওয়া নাই, এই জন্য কি ই করা আছে, এই যে এইটা কি তার ফেসবুক অ্যাকাউন্ট, এইটাই তার ফেসবুক অ্যাকাউন্ট। এখন আমরা যদি একটু অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গিয়ে আমরা চেক করব এই অ্যাকাউন্টটা কতদিন আগের, বেশি না কিন্তু অ্যাকাউন্টে কিন্তু সে অ্যাক্টিভ না, ফেসবুকে কি নাই। এখন আমরা বাংলাদেশিরাই ধরতে গেলে বেশিরভাগ ফেসবুকের উপর আকর্ষণ, বাট আপনি তার অন্য কোনো বিষয় খুঁজবেন, তখন কিন্তু আপনি আরো বেশি কিছু জানতে পারবেন। আপনি যদি আরো সার্চ করেন যে তার আদার্স কোনো সাইট আছে কিনা, যেমন ইমেইল, এই ফেসবুক ব্যতীত তার কি কোনো কি আছে, যেমন আমরা ফেসবুক বাদে তার নামটা ধরেন এখানে তার নামটা লিখে সার্চ করলাম, তার নামটা দিলাম, দেওয়ার পর এখানে দিলাম অ্যাড। এবার আমরা কি সার্চ করতে পারি, ধরেন তার কোনো ইনস্টাগ্রাম আছে কিনা, কি দিব, ইনস্টাগ্রাম। দেখেন, এরা কিন্তু ইনস্টাগ্রামের উপর অনেক বেশি থাকে। তো তখন তার আমরা ইনস্টাগ্রামটা সার্চ করে দেখবো যে ইনস্টাগ্রাম আছে কি নাই, বা ইনস্টাগ্রামটা পাই কিনা। এখন ইনস্টাগ্রাম যদি থাকে তাহলে আমাদের সামনে চলে আসবে সেম ভাবে, আমরা এইভাবে খুঁজবো যে ইনস্টাগ্রাম দেখি তার আছে কিনা। আমরা কিন্তু নাম পাবো, একই নাম পাবো অনেক, বাট তার মধ্যে থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপর ধরেন এখানে আপনি টুইটার দিতে পারেন, কি দিতে পারেন, নাম দিলেন, নাম দেওয়ার পর টুইটার দিলেন, টুইটার দিলেন, আমি ধরেন এখানে টুইটার দিলাম, টুইটার দিয়া এখানে সার্চ করতে পারি যে টুইটারে অ্যাকাউন্ট আছে কিনা। তার কিন্তু এই যে টুইটার অ্যাকাউন্ট আছে দেখছেন, এটা কি তার টুইটার অ্যাকাউন্ট। টুইটার আমরা আমরা কিন্তু তার টুইটার অ্যাকাউন্টটা পাচ্ছি। এখন সবার ফেসবুক থাকবে না, আবার সবার ইমেইল আমরা পাবো না। আপনি এখানে সার্চ করবেন, কাকে খুঁজবেন, তাকেই খুঁজবেন যার কি আছে, যার ইমেইলটা আছে, যার সমস্ত ইনফরমেশন গুলো আছে, তার ইমেইল ধরেন বা তার ফোন নাম্বারটা আছে। এখন আমরা কন্টাক্ট করার জন্য একটা পাইলাম আর একটা পাইলাম না। এখন ইমেইলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আপনি লিঙ্কডইনের ভিতরে তাকে মেসেজ দিলেন, লিঙ্কডইনের ভিতরে তার সাথে কন্টাক্ট করতে চাইলেন, বাট আপনি লিঙ্কডইনের ভিতর কি করতে পারলেন না, তার সাথে সেইভাবে কন্টাক্ট করতে পারেন নাই। এখন তার সাথে যদি সেভাবে কন্টাক্ট করতে না পারেন, তাহলে আমাদের আরো অন্য কোনো ওয়ে খুঁজতে হবে, তাই তো। এখন অন্য কোনো ওয়ে যদি আমাদের খুঁজতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই অবশ্যই তার ইমেইলটা প্রয়োজন আছে, ইমেইলটা আছে কিনা। এখন ইমেইলটা যদি আমরা দেখতে যাই, তাহলে ইমেইল মার্কেটিং কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের। একটা বায়ারকে মার্কেটিং করার জন্য ইমেইলটা আমাদের কি করতে হবে, মার্কেটিং অবশ্যই রাখতে হবে। শুধুমাত্র যে আমরা তার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো পাইলাম, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করলাম, তা কিন্তু না। আপনি ধরেন একজনকে ইমেইলে মার্কেটিং করবেন, ইমেল যখন মার্কেটিং করবেন তখন দেখবেন যে দ্রুত রেসপন্স পাবেন। আপনি ফেসবুকে ঢোকেন, যারা ফেসবুক ভালো আছে, যারা ফেসবুকে সেলিব্রিটি আছে, তাদের প্রোফাইল গুলোতে দেখেন হাজার হাজার মেসেজ আছে। ওই মেসেজ গুলো কিন্তু তারা সিন করতে পারে না, বাট আপনার ইমেইল গুলো চেক করেন, ইমেইলে যদি আপনি ইমেইলের মাধ্যমে কোনো কথাবার্তা করে থাকেন, ইমেইলে তো তারাই করতে পারে যারা পার্সোনাল বিষয়গুলো জানে।
যারা পার্সোনালি কথাবার্তা বলে, তাই না? এই জন্য আমাদের ইমেল মার্কেটিংটা তো আছে সামনে। জাস্ট আজকে আপনাদেরকে যে কাজটা দেওয়া হয়েছে, যা যতটুকু দেখানো হয়েছে, এতটুকুর ভিতর তো কারো কোনো প্রবলেম নাই, আছে নাকি? জি না স্যার, এতটুকু পারবো, এতটুকু তাহলে পারবো। আমাদেরকে কি কি বের করতে হবে? আমরা এগুলো কি বের করতে পারবো যেগুলো আপনাদেরকে দিছি? ইমন, কথা বললো, যদি কিছু যেটা কিছু না বোঝা থাকে সেটা কথা হইলো বুঝে নিও। আমাদের যেগুলো বের করতে হবে, আমরা কি তার নামটা বের করতে পারবো? আমরা তার ফাইবার অ্যাকাউন্ট বা যে কোনো মার্কেট প্লেসে যদি তার কোনো অ্যাকাউন্ট থাকে, আমরা তো মার্কেট প্লেসে জানতেছি ওই ব্যক্তি বায়ার, আর ওই বায়ারের একটা মার্কেট প্লেসে, যে কোনো মার্কেট প্লেসের একটা অ্যাকাউন্ট আমরা ওইখানে ইউআরএলটা পাইলাম। এখন ইউআরএলটা দেখার পর ওই ইউআরএল দিয়া আমরা কি সোশ্যাল মিডিয়ার কোনো লিংক বের করতে পারবো? জি স্যার, যদি থাকে তাহলে পারবো অবশ্যই। থাকলে আচ্ছা। তো বেরোবে, হুম। থাকলে বেরিয়ে যাবে। কামরুন নাহার। স্যার, এই আপনার ফেসবুকে যদি হুম। পিক ইয়া না থাকে তাহলে বুঝবো কিভাবে? আচ্ছা, আমরা এই যে কয়েকটা কিন্তু খুঁজলাম, খোঁজার পর যদি না পান, ধরেন আপনি পান নাই মানে আরেকজন পাবে না, বাট খুঁজতে হবে। এখন আমি যদি না খুঁজে বলি আমি পাই নাই, তাহলে কি অন্য কেউ পাবে না? খুঁজতে হবে। আপনি খুঁজলেন, আমরা যেভাবে খুঁজলাম, আমরা খুঁজলাম, কোথায় কোথায় খুঁজছি? গুগল থেকে সার্চ করলাম, সার্চ করে দেখলাম, ফেসবুক থেকে দেখলাম, বাট তার কোনো কি দেখলাম, তার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে খুঁজলাম, বাট ওয়েবসাইটের ভিতরে কিন্তু তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া নাই, আছে? আমরা যখন তার ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটের ভিতর কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া আছে? নাই। বাট তার লিঙ্কডইনের ভিতরে কিন্তু তার ফেসবুক এই ওয়েবসাইটটা দেওয়া আছে। এটা কি সবাই খেয়াল করছেন? তার যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আছে, ওই জি লিঙ্কডইন স্যার, অ্যাকাউন্টের ভিতরে তার কিন্তু ফেসবুক দেওয়া, ওই কি আছে, ওয়েবসাইটটা দেওয়া আছে, কিন্তু ওয়েবসাইটের ভিতরে অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া নাই। তার মানে কি করে না সে, ফেসবুকের উপরে অত বেশি কি নাই, আকর্ষণ নাই ফেসবুকের ভিতরে, ফেসবুক সে ওইভাবে ইউজ করে না। এখন আমরা যখন সার্চ করব, আমরা সবার ইমেলগুলো পাবো না, বাট আমাদের নিজেদের মার্কেটিং এর জন্য, আমরা যখন কোনো বারকে মার্কেটিং করব, তার জন্য আমাদেরকে কি করতে হবে? অবশ্যই যার ইমেইল আছে, যে ব্যক্তির কি আছে, যে বায়ারের ইমেইল আছে, যে বায়ারের লিঙ্কডইন আছে, যে বায়ারের সোশ্যাল মিডিয়ার অন্য কোনো লিংক আছে, আমরা তাকে খুঁজবো। ওই ব্যক্তি ব্যতীত আমরা আর অন্য কাউকে খুঁজবো না। যারটা পাই নাই ওরটা বাদ, যারটা পাই নাই কি থাকবে, তারটা বাদ থাকবে, আর যারটা পাইছি ওরটাই থাকবে। ওকে দিয়ে আমরা মার্কেটিং শুরু করবো, ওকে দিয়ে আমরা মার্কেটিং করব, ওর থেকে আমরা কাজগুলো নিব। ক্লিয়ার সবাই? হুম। জি স্যার, এক্ষেত্রে স্যার প্যারের অ্যাবাউটটা ভালো করে পড়ার জন্য। হ্যাঁ, বায়ারের অ্যাবাউটটা আপাতত আপনাদের এখন যে কাজটা দিছি এই কাজটা আপনারা শুধু করেন। তাদের লিস্ট গুলা কালেক্ট করবেন। কতগুলা কালেক্ট করবেন? এক একজন সর্বনিম্ন। আজকে কি বার? আজকে মঙ্গলবার। আপনাদের ক্লাস আছে কবে? বৃহস্পতিবার, তাই না? এবার ক্লাস আছে আর শনিবার ক্লাস আছে। হুম। তো আগামীকাল একদিন সময় আছে মাঝখানে, মানে বুধবার সময় আছে, আর আজকে রাত সময় আছে, আগামীকাল আছে, রাত আছে। তো আপনাদের এখনের কাজ হলো কি, আপনারা এখন কে কি করবেন জানি না, 11টার ভিতরে সবাই ঘুমাই যাবেন। কয়টার ভিতরে?